ফুটবল শুধু সাফল্য আর ঐশ্বর্যের প্রতীক নয়, এই সাফল্যের পিছনে লুকিয়ে রয়েছে অনেক কষ্টের স্মৃতি। এরকমই এক গল্পের অবতারণা করব আজ, যে গল্প বাংলাদেশের অনেক ফুটবলারেরই। বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার রহমত মিয়া জাতীয় দলে খেলার সুবাদে এখন 5 তারকা হোটেলের নরম বিছানায় মাথা লাগিয়ে ঘুমান। কষ্টের সময়টা মধুর সময়ে রূপান্তরিত করেছেন, তবে শুরুটা এত সুখকর ছিল না তার। মাঝে মাঝে হারিয়ে যান ফিরে আসা পুরনো স্মৃতির ঘরে, চোখে ভেসে ওঠে হাজারো স্মৃতি। রহমতের জীবনের নতুন অধ্যায়ের সূচনা 2012 সালে, যখন সে এসএসসি পরীক্ষার্থী। তখন তার চোখ জুড়ে ফুটবলের হাতছানি, রঙিন স্বপ্ন, ফুটবলে জীবন গড়বেন, জীবনে বড় হতে হবে অনেক। তবে এই চিন্তাভাবনাই তখন তার কাল হয়ে দাঁড়ায়। ফুটবল খেলার কারণে বাবা তাকে বাড়ি থেকে বের করে দেন। বাবা মা পরিবার ছেড়ে মাগুরার মোহাম্মদপুর থেকে একাই ঢাকা চলে আসেন রহমত। ফুটবলার হওয়ার সংগ্রাম শুরু করলেন। ঢাকায় নিজের আপন বলতে তখন তার কেউ নেই। অচেনা শহরে শেষ পর্যন্ত জীবনটাই না খোয়াতে হয় এমন আতঙ্কে দিন কাটত। জীবন সংগ্রাম জিততে থাকতে হয়েছে ক্লাবের বারান্দায়, করতে হয়েছে অন্যের বাজার, শুধু একটু ক্লাবে খেলার সুযোগের জন্য। 4 বছর লজ দিয়ে 7ম শ্রেণীতে বিকেএসপিতে ভর্তি হওয়ার সুযোগ পায় 2013 সালে। সেখানে গড়ে ওঠার সুযোগ তৈরি হয়। এরপর বিএসএল খেলেছে ওয়ারি ক্লাবে। 4 বছর সাইফ স্পোর্টিং ক্লাবে খেলেছেন অনূর্ধ্ব 16-17 দলে। পেশাদার লিগে বিভিন্ন ক্লাব হয়ে গত মৌসুমে আবাহনীর অধিনায়ক হয়েছেন রহমত মিয়া। এখন ব্রাদার্সে খেলছেন রহমত। আর কিছুদিনের ব্যবধানে এশিয়ার অন্যতম সেরা খেলোয়াড় হামজা চৌধুরীর সাথে খেলবেন তিনি।